আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাম ও কিয়াম পাঠ করা সম্পর্কে। অর্থাৎ সালাম কিয়াম নিয়ে আমাদের দেশে যে সবসময় একটি হট্টগোল লেগে রয়েছে, এর সঠিক সমাধান কি সেটাই এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আর এর একটি সঠিক সমাধান রয়েছে, সত্য একটি বিষয় রয়েছে যা অনেক আলেমরা এড়িয়ে থাকে, সেটাই আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব। তো আমি সকল দিনী ভাই বোনের কাছে অনুরোধ করব, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, এই জন্য এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন মাজিদের মধ্যে জানিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু এবং আমার ফারিস্তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে দুনিয়ার মুমিন সম্প্রদায়, তোমরাও আমার নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করো। তাহলে পবিত্র কোরআন মাজিদের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি স্বয়ং নির্দেশ জারি করেছেন নবীর প্রতি দরুদ সালাম পাঠ করা সম্পর্কে। তো দুনিয়ার কোনো মতের পক্ষে এই বিষয়ে অমত করা চলবে না যে রসুলের প্রতি দরুদ পড়া বা সালাম পাঠ করা যাবে না, বরং রসুল্লাহর প্রতি দরুদ পাঠ করতে হবে, এটা আল্লাহ পাকের নির্দেশ। এবং এ বিষয়ে অসংখ্য হাদিসের মধ্যে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ পাঠ করার ফজিলত সম্পর্কে তিনি বর্ণনা করেছেন। আর কোরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ বলেছেন, তোমরা রসুলের প্রতি সালাম পাঠ করবে। সুতরাং আল্লাহর কথা অনুযায়ী আমরা রসুলুল্লাহর প্রতি সালাম পাঠ করব। তো এখানে কারোর কোনো দ্বন্দ্ব হওয়ার বিষয় নয় বা কোনো কথা নয়, কারণ এটা সরাসরি আল্লাহ পাকের নির্দেশ। তাহলে দ্বন্দ্বের জায়গাটা হলো এই সালামটা কিভাবে পাঠ করব। অনেকে বলে থাকেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে অনেক সম্মানের সঙ্গে ডেকেছেন। তিনি বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। তিনি একটু সম্মানের সহিত আল্লাহ ডেকেছেন। সুতরাং আল্লাহ বিশ্ব নবীকে অনেক সম্মান দিয়েছেন, সেই জন্য রসুলুল্লাহকে অসম্মানের সূচক বাক্য ব্যবহার করলে হবে না। তো যারা ইয়া নবী বলে তারা রসুলের প্রতি অসম্মান করে থাকে, এটা তাদের বক্তব্য। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মোট ৯৯টি নাম রয়েছে। এই ৯৯টি নামের পূর্বে লেখা রয়েছে ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর। তাহলে ইয়া কহার, আল্লাহর প্রত্যেকটি নামের পূর্বে ইয়া শব্দটা ব্যবহার করা হয়েছে, হে রহমান, হে দয়াময়, হে আল্লাহ, হে রহিম ইত্যাদি ইত্যাদি। তাহলে আল্লাহকে ডাকতে গেলে যদি আমরা ইয়া বলে ডাকতে পারি, তাহলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পাঠাতে গেলে কেন আমরা ইয়া শব্দ ব্যবহার করতে পারবো না? আমরা কি আল্লাহ থেকে রসুলকে বেশি সম্মানের দরজায় রেখেছি না বেশি উচ্চতার দরজায় রেখেছি? আমরা সবাই জানি সবার থেকে শ্রেষ্ঠ হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আর তার পরের স্থান হলো তার হাবিবের। সুতরাং যারা রসুলুল্লাহকে অনেক সম্মানের সহিত সালাম পাঠ করে থাকেন তাদের পাঠ করাটাও ঠিক, আর যারা ইয়া নবী বলে সালাম পাঠ করে তাদের এই পাঠ করাটাও ঠিক। এখন এই বিষয়ে আর কারোর কোনো দ্বন্দ্ব থাকার কথা নয়। এখন আসি কিয়াম সম্পর্কে। কিয়াম একটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো দাঁড়ানো। রসুলুল্লাহর প্রতি দাঁড়িয়ে সালাম পাঠ করব, নাকি বসে পাঠ করব, নাকি শুয়ে পাঠ করব, এই আয়াতের কোথাও আমার আল্লাহ পাক বলেননি তোমরা সালাম পাঠ করার সময় উঠে দাঁড়িয়ে যাও। আবার আল্লাহ এটাও বলেননি তোমরা বসে পাঠ করো। আমার আল্লাহ এটাও বলেননি তোমরা শুয়ে পাঠ করো। সুতরাং যে ব্যক্তির যেমনভাবে পাঠ করা খুশি, সে চাইলে রসুলের প্রতি সালাম বসে বসে পাঠ করতে পারে, আবার দাঁড়িয়ে পাঠ করতে পারে, আবার সে শুয়েও পাঠ করতে পারে। আমি যদি আমার নিজের কথা বলি, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন সালাম পাঠ করি,
অনেক সময় দাঁড়িয়ে পাঠ করি, বসেও রসুল্লাহর প্রতি সালাম পাঠ করি, আবার কখনো শুয়েও মানে যখন ঘুম আসে না তখন রসুল্লাহর শানে একটু মানে সালাম পাঠ করে থাকি। তাহলে আল্লাহ পাক যেহেতু দাঁড়িয়ে বসে এই বিষয়ে কোনো দ্বন্দ্ব করেননি, কোনো নির্দেশ দেয়নি, সুতরাং যারা বসে পাঠ করে তাদেরটাও ঠিক, যারা দাঁড়িয়ে পাঠ করে তাদেরটাও ঠিক, যারা শুয়ে পাঠ করে তাদেরটাও ঠিক। সুতরাং যেভাবে হোক, দাঁড়িয়ে বসে যেভাবেই হোক না কেন রসুলুল্লাহর প্রতি সালাম পাঠ করতে হবে। তাহলে এই নিয়ে আমরা কোনো দ্বন্দ্ব করব না। আর যারা দাঁড়ানোর বিষয়ে উৎসাহিত করেন সেই সমস্ত বিষয়ে তাদের ফতোয়া হলো, তারা বলেছেন কিয়াম করাটা অর্থাৎ দাঁড়ানোটা হলো মুস্তাহাব। যদি কোনো মানুষ দাঁড়ায় তাহলে এই দাঁড়ানোর জন্য সে সওয়াব পাবে, আর যদি কোনো মানুষ না দাঁড়ায় তাহলে তোমরা তাকে জোর করো না দাঁড়ানোর জন্য। কিন্তু যে আহলে সুন্নাতুল জামাতের বড় বড় ইমামগণ, বড় বড় মানে অলিয়া উলিয়াগণ যে কথাটা বলেছেন, যেটা মোস্তাহাব, যারা করে না তোমরা তাদেরকে মানে জোর করো না দাঁড়ানোর জন্য, তাহলে কিছু সংখ্যক আহলে সুন্নাতুল জামাতের ওলামাগণ রয়েছেন, তারা যারা দাঁড়িয়ে পাঠ করে না তাদেরকে অনেক গালমন্দ করে। যারা রসুলের সামনে শানে দাঁড়াতে পারে না, এদের পায়ে ব্যথা। আমি তো মনে করি এই সমস্ত কথা বলা ঠিক নয়। যে বসে পাঠ করাটা ভালো মনে করেন ওই ব্যক্তি বসে পাঠ করুক, আপনি দাঁড়িয়ে পাঠ করাটা ভালো মনে করেন আপনি দাঁড়িয়ে পাঠ করেন। আবার অপর দিক থেকে যে সমস্ত অন্য মত অবলম্বীর মানুষরা বলে থাকে যে যারা দাঁড়িয়ে পাঠ করে এই দাঁড়ানোটা হলো বেদাত, এদের এই কথাটাও ভ্রান্ত। আপনি কোন দলিলের ভিত্তিতে বেদাত বলছেন? আপনার কাছে কি সুস্পষ্ট দলিল রয়েছে যে এটা বেদাত? বরং যারা দাঁড়িয়ে পাঠ করেন তারা কিছু যুক্তি খাড়া করেন। যেমন দুনিয়ার অনেক সম্মানিত ব্যক্তিদের শানে আমরা উঠে দাঁড়াই অর্থাৎ কিয়াম করি। যেমন হুজুররা যখন ক্লাসের মধ্যে প্রবেশ করে তার শানে আমরা দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করি। স্কুলের ছাত্ররা মাস্টার মশাই যখন স্কুলের মধ্যে প্রবেশ করে তার সম্মানার্থে উঠে দাঁড়ায়। তাহলে রাসূলুল্লাহর সম্মানে উঠে দাঁড়ানোটা দোষ কোথায়? এই বিষয়ে একটি হাদিস রয়েছে, হজরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাকের নবী একটি মানে মুনাজারা হবে, একটি স্বয়ং সভা হবে, এই স্বয়ং সভায় তানাকে সভাপতি করে দিয়েছিলেন, বানিয়ে দিয়েছিলেন। আর মানে ওই মোনাজারার ডেটও ফিক্সড করে দিলেন। আর যেদিনে এই মোনাজারাটা অনুষ্ঠিত হবে, স্বয়ং সভাটা অনুষ্ঠিত হবে, সেই দিন সকল সাহাবায়ে কেরাম উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও উপস্থিত হয়ে গেলেন। শুধু উপস্থিত হয়নি সাদ ইবনে মুআজ, কিছুক্ষণ পরে দেখা গেল হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনি একটি খচ্চরের পিঠে চড়ে সেই মানে স্বয়ং সভার দিকেই আসেন। যেহেতু তিনি সভাপতি, আমার নবী দূর থেকে সাদ ইবনে মুআজকে দেখতে পেলেন আর সকল সাহাবীকে বললেন, ও আমার সাহাবীরা, আজকের এই মোনাজারা, আজকের এই স্বয়ং সভায় সভাপতি হলো ওই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু। তাহলে তিনি আজকে বিশেষ একজন ব্যক্তি, সম্মানী ব্যক্তি। সুতরাং তিনি যখন আমাদের এখানে এসে উপস্থিত হবে আমরা সবাই তানার শানে তানার সম্মানার্থে উঠে দাঁড়াবো অর্থাৎ কিয়াম করব। আল্লাহ রসুলও কিয়াম করলেন, সাহাবাগণও হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে দাঁড়িয়ে কিয়াম করলেন তাকে সম্মান দেওয়ানোর উদ্দেশ্যে। এই জন্য আহলে সুন্নাতুল জামাতের মানুষরা যখন সালাম পাঠ করতে চায় তখন তারা কিয়াম করে অর্থাৎ দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারা সালাম পাঠ করে থাকে। কিন্তু এই সমস্ত আহলে সুন্নাতুল জামাতের আলেমরা যারা বসে পাঠ করে এদেরকে যদি গালমন্দ করে তাহলে অবশ্যই আমি আহলে সুন্নাতুল জামাতের একজন মানুষ হয়ে বলছি এটা অন্যায় হবে। আর অপর পাশ থেকে যারা এটা বেদাত বলছেন তাদের এই বলাটা অন্যায় হবে। সুতরাং এই সামান্য বিষয় নিয়ে দ্বন্দ্ব না করে মিলিয়ে মিশে আমরা মুসলমান এইটাই মাথায় রেখে আমাদের সকলের চলা দরকার। আমি এটাই আপনাদের কাছে এই বার্তাটা পৌঁছাতে চাই। আর আশা করি এটা আপনারা আপনাদের বিবেক অনুযায়ী চিন্তা করে দেখবেন, বুঝে দেখবেন যে মুস্তাহাব বিষয় নিয়ে ঝামেলা করা উচিত কি উচিত না। তো ইনশাল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আল্লাহ হাফেজ।